আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এসএসটি টেকবিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে টিন সার্টিফিকেট খুলবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই টিন সার্টিফিকেট খুলতে পারবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এজন্য আপনি আপনার হাতে থাকা মোবাইলের একটি ব্রাউজারে প্রবেশ করবেন। তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আমি এই যে সার্চ অর টাইপ ইউআরএল এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে লিখব ইটিন, ETIN, এই যে ইটিন লিখলাম। লিখে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ইটিন রেজিস্ট্রেশন, এই ওয়েবসাইটে ঢুকবেন আপনারা। টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স, এখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটু বড় করে দিচ্ছি। আপনারা এই যে এখানে দেখেন রেজিস্টার, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে ফর্মটা আসছে সেই ফর্মটা আপনি সুন্দরভাবে ফিল আপ করবেন। প্রথমে এখানে দেখেন ইউজার আইডি, এখানে আপনি নাম লিখবেন, আপনি যে নামে খুলবেন সেই নাম দিবেন। তো আমি এখানে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন পাসওয়ার্ড হচ্ছে মিনিমাম 8 ক্যারেক্টার। বড় করে দিই আপনাদের। তো এখানে কমপক্ষে 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। ঠিক সেই পাসওয়ার্ডটা আপনি আবার এখানে দিবেন। তো আমি ঠিক সেম এই পাসওয়ার্ডটা আমি এখানে আবার লিখে দিলাম। লিখে দিয়ে আমি উপরের দিকে যাই। এখন দেখেন এখানে বলছে সিকিউরিটি কোয়েশ্চন। আপনি এখান থেকে যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, আপনি এই কোয়েশ্চনও রাখতে পারেন, অথবা এখানে সিলেক্ট করে অসংখ্য প্রশ্ন আপনি পাবেন। যেমন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট টিচার, হোয়াট ইজ ইউর পেটস নেম। আপনি যে কোনো একটা কোয়েশ্চেন এখানে সিলেক্ট করবেন। তবে অবশ্যই এই কোয়েশ্চেনটা মনে রাখবেন, কারণ কখনো যদি আপনি টিন সার্টিফিকেট হারিয়ে ফেলেন তাহলে আপনার কিন্তু সিকিউরিটি কোয়েশ্চেনের দরকার পড়ে। তো ওই সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে আপনি আবার আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। তো আমি এই ভিলেজে এটাই রাখবো, এই যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ। তো আমি ভিলেজের নামটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে কান্ট্রি এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে, না থাকলে ড্রপডাউন বাটনে ক্লিক করে আপনি এই যে আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনি মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বারটি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সেই নাম্বারটি দিবেন। তো আমি এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখানে বলছে ইমেল অ্যাড্রেস, এখানে লাল তারকা চিহ্ন নাই। এই যে যেগুলি লাল তারকা চিহ্নিত সেগুলি কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। আর ইমেল অ্যাড্রেসে যেহেতু লাল তারকা নাই তাই আমি এটা ফিল আপ করবো না, আপনি ইচ্ছা করলে এখানে করতে পারেন। তারপরে এখানে দেখেন যে একটা ক্যাপচা চাইছে, সেই ক্যাপচাটা আপনি এখানে লিখতে হবে। যদি আপনার এটা বুঝতে অসুবিধা হয় ট্রাই অ্যানাদার এখানে ক্লিক করবেন। তো ট্রাই অ্যানাদারে ক্লিক করার পর এটা আমার চেঞ্জ হয়েছে, এখন আমি এটা এখানে লিখে দিব। তো আমি এই ক্যাপচাটা আমি এখানে লিখলাম, লিখে রেজিস্টার আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি একটু বড় করে দিয়ে দেখেন এই যে নামটা বলছে অলরেডি এক্সিস্ট। তো আপনি এই নামটা এখানে চেঞ্জ করে দিতে হবে। নামটা এখানে চেঞ্জ করে দিই। তো আমি এখানে এই নামটা একটু চেঞ্জ করে দিলাম। তারপর এখানে আবার ওই যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো আমি পাসওয়ার্ডটা দিলাম, ঠিক সেই পাসওয়ার্ডটা আমি আবার এখানে রিটাইপ করব। তো এটা দিলাম, দিয়ে এই যে আমার সিকিউরিটি কোয়েশ্চন তো এখানে আছে, মোবাইল নাম্বার এখানে শো করছে, ইমেইলের দরকার নেই। আমি আবার এই যে এই ক্যাপচাটা লিখবো এখানে। তো এটা লিখলাম। লিখে এখানে যেভাবে আছে ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল লিখবেন, আর স্মল থাকলে স্মল লিখবেন। লিখে রেজিস্টার এখানে ক্লিক করবেন। তো এটা সেভ করে রাখেন। আমি এটা সেভই ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। এবং আমার মোবাইলে দেখেন একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা আমি এখন এখানে এই যে এখানে বসাবো। এই যে ইটিন অ্যাক্টিভেশন কোড, এটা উপরে যে ওটিপি গেছে সেটা আমি নিয়ে আসবো 839488। তো এটা আমি এখানে বসাবো। তো আমি এটা বসাইলাম। বসানোর পরে এখন আমি অ্যাক্টিভেটে ক্লিক করব। তো অ্যাক্টিভেটে ক্লিক করলাম। করার পরে এখন আমি এই যে দেখেন লগইন, এখানে ক্লিক করব। তো আমি ক্লিক করলাম, করে একটু আগে যে সেভ করেছিলাম সেটা আমি এখানে এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যে ইউজার আইডিটা আমি দিয়েছি সেটা আমি এখানে লিখব, আর পাসওয়ার্ডটা লিখব। তো এটা তো আমি সেভ করে রেখেছি, এর জন্য এখানে ক্লিক করা মাত্র নিচে দেখবেন আসছে। এই যে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আসছি। আসার পর এখানে দেখেন এরকম যদি আসে তো আপনি ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম।
তো ক্লিক করার পরে আমরা এই পেজে আসলাম। এই পেজটা আমি একটু বড় করে দিই আপনাদের সুবিধার জন্য। হ্যাঁ, এখানে দেখেন ট্যাক্স পেয়ার স্ট্যাটাস বা করদাতার ধরনটা এখানে আছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, এটাই থাকবে। যদি না থাকে আপনারা এই যে ড্রপডাউন বাটনে ক্লিক করে ইন্ডিভিজুয়াল বাংলাদেশিটা সিলেক্ট করে দিবেন। তারপর বি দেখেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং নিড, অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে আপনি খুলবেন, এনআইডি নিড এটা সিলেক্ট করবেন। যদি না থাকে এখানে গিয়ে এটাকে সিলেক্ট করে দিবেন। দিয়ে রেজিস্ট্রেশন টাইপ, এটার ধরনটা হলো নিউ রেজিস্ট্রেশন, এটাই সিলেক্ট থাকবে। যদি না থাকে আপনি ড্রপডাউন বাটনে ক্লিক করে নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করে দিবেন। পারপাস অফ টিন, কি উদ্দেশ্যে, আপনি ড্রপডাউন বাটনে ক্লিক করে আপনি যে উদ্দেশ্যেই খুলেন না কেন আপনি এখানে আদার্স দিবেন। হ্যাঁ, তো আমি আদার্স দিলাম। তারপরে এখানে আয়ের প্রধান উৎস যে সার্ভিস আছে এখানে ক্লিক করবেন, করে এটাও আপনারা অবশ্যই আদার্স দিবেন। এখানে সার্ভিস, প্রফেশন বা বিজনেস না দিয়ে আদার্স দিবেন, তাহলে টিন সার্টিফিকেট খুলতে আপনার সুবিধা হবে। তো আমি দিলাম। তারপর এখানে দেখেন এই যে লোকেশন অফ মেইন সোর্স ইনকাম, লোকেশনটা আপনি এখানে ক্লিক করে আপনার জেলাটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আমার জেলাটা দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম। এরপরে দেখেন এখানে আছে যে লোকেশন স্টার চিহ্ন দেওয়া, আপনি এখানে ক্লিক করবেন, করে এখান থেকে আবার আপনি আপনার উপজেলাটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আপনারা গো টু নেক্সট এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এখন আপনি ট্যাক্স পেয়ার নেম বা করদাতার নামটা আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেইভাবে ইংলিশে এখানে লিখবেন। অবশ্যই ইংলিশে লিখবেন। অনেকেই এখানে বাংলায় লিখেন, এখানে বাংলায় লিখবেন না। বাংলায় লিখলে টিন সার্টিফিকেটে বাংলায় আসবে, যেটা আপনি অন্যান্য কাজে ব্যবহার নাও করতে পারেন। এই জন্য আপনি এখানে ইংলিশে আপনার যেভাবে এনআইডি কার্ডে আছে ঠিক সেভাবে লিখবেন। তো আমি লিখছি, তো এটা লিখে দিলাম। তারপরে এখানে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন, পুরুষ হলে তো মেল আর মহিলা হলে ফিমেল দিবেন। তো আমার এটা পুরুষ, সেজন্য মেল দিলাম। তারপরে ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ড নাম্বারটা এখানে দিবেন। অবশ্যই এনআইডি দেখে দেখে লিখবেন, আমি বারবার বলতেছি আপনাদের। তো আমি এটা লিখে দিচ্ছি। তো আমি এনআইডি নাম্বারটা লিখে দিলাম। যদি আপনার এটা 13 ডিজিটের হয় তাহলে অবশ্যই এর আগে জন্মসালটা লিখবেন। হ্যাঁ, তো যেহেতু স্মার্ট কার্ড 10 ডিজিট, আমি 10 ডিজিটে দিলাম। তারপর ডেট অফ বার্থ, এখানে দিন, মাস এবং বছর এটা দিয়ে দিবেন। তো প্রথমে দিন দিবেন, এখানে ক্লিক করে আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে ক্লিক করে মাস দিয়ে দিবেন। তারপর এখানে ক্লিক করে জন্মসালটা দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এখানে ফাদার্স নেম অবশ্যই ইংলিশে লিখবেন। তো আমি লিখলাম। লিখে আপনি এখানে মাদার্স নেম এটাও ইংলিশে লিখবেন। আপনার এই যে এখানে যে নামটা আছে তার মা বাবা এইগুলি তথ্য কিন্তু এখানে দিতে হবে। হ্যাঁ, তো আমি দিয়ে দিই। তো আমি মাদার্স নামটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে নেম অফ স্পাউস বা স্বামী বা স্ত্রীর নাম আপনি ইচ্ছে করে দিতে পারেন, যেহেতু লাল তারকা নেই আমি এখানে দেব না। তারপর মোবাইল নাম্বারটা আপনি যা দিয়েছিলেন তা অটোমেটিক এখানে চলে আসবে। এরপরে ফ্যাক্স নাম্বার, যেহেতু লাল তারকা চিহ্ন নাই আমি এটাও দেবো না, ইমেলটাও আমি দেব না। খেয়াল রাখবেন যে লাল তারকা যতগুলি আছে এই ফিল্ডগুলি আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এখন আমি যাব কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা আমি দেব। এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। লাইন 1-এ এখানে লিখবেন ভিলেজ এবং পোস্ট অফিস। হ্যাঁ, তো আমি এটা দিয়ে দিই। এই যে ভিলেজ লিখলাম, লিখে আমার ভিলেজের নামটা লিখব। তারপর একটা কমা দেব, দিয়ে এখানে পোস্ট অফিস লিখব। লিখলাম। এখানে আপনি লাইন 2-এর মধ্যে জেলাটা লিখে দিবেন। তারপর ডিস্ট্রিক্ট স্ট্যাটাসটা এই যে এখানে দেখেন, এখানে ডিস্ট্রিক্ট স্ট্যাটাস তো সুনামগঞ্জ, এটা দিয়ে দিব আমি। এটা দিয়ে দিলাম। তারপরে থানাটা আমি এখানে ক্লিক করে সুনামগঞ্জ সদর এটা দিয়ে দিব। দিয়ে পোস্ট কোড রেখে এখানে পোস্ট কোডটা দিয়ে দিব। আপনি আপনার পোস্ট কোড দিয়ে দিবেন। ওকে, দিয়ে দিলাম। এখন দেখেন এই যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, হ্যাঁ, এটা যদি একই হয় আপনি এখানে ক্লিক করবেন। আর যদি একই না হয় তাহলে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস কি এটা এখানে দিবেন। হ্যাঁ, তো আমার যেহেতু একই ধরনের তাই আমি সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করব। করার পরে আমার এগুলি ফিল আপ হয়ে গেছে। এখন এখানে আর কিছু করার নেই। আপনি যদি এখানে কোনো কিছু ভুল থাকে ব্যাক টু প্রিভিয়াস আপনি আবার পিছনে গিয়ে ঠিক করে আসতে পারেন। আর যদি দেখেন যে না সব ঠিক আছে তাহলে গো টু নেক্সট আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এটা সেভ করে রেখে দেন। আমি সেভ করে রাখলাম। হ্যাঁ, এখন দেখেন আপনি যে যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যগুলি এখানে শো করবে।
যদি মনে করেন যে এই তথ্যগুলি আপনার ভুল আছে, তাহলে আপনি আবার ব্যাক টু প্রিভিয়াস এখানে গিয়ে ঠিক করে আসবেন। আর যদি মনে করেন না সবগুলি ঠিক আছে, তাহলে আপনি এই যে আই হেয়ার বাই এখানে একটা ক্লিক করবেন, টিক মার্কে টিক দিবেন। দেওয়ার পরে এখন আপনি সাবমিট অ্যাপ্লিকেশন আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর দেখেন আপনার সমস্ত তথ্য কিন্তু এখানে চলে এসেছে। এই যে এনআইডির যে ছবি ছিল সেই ছবিও এখানে আসবে। আসার পরে আপনি যদি ভিউ সার্টিফিকেট এখানে ক্লিক করেন, সার্টিফিকেট দেখতে পারেন। প্রিন্ট ডিটেলস দিলে প্রিন্ট করতে পারবেন। তো আমি ভিউ সার্টিফিকেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে সার্টিফিকেট কিন্তু দেখা যাচ্ছে আমার। হ্যাঁ, সার্টিফিকেট দেখা যাচ্ছে। এখন আমি একটু বড় করে দিয়ে নেন, এই যে সেভ সার্টিফিকেট, এটা সেভ করে রাখবেন, ঠিক আছে। তো আমি সেভ সার্টিফিকেটে ক্লিক করব। হ্যাঁ, এই যে দেখেন, আমি যদি এটা ওপেন করি, এই যে হলো আমার সার্টিফিকেট। এটা কিন্তু আমার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আপনি মোবাইল এবং মোবাইলের কেবলটা বাজারে কোনো প্রিন্টারের দোকানে গিয়ে সেখানে প্রিন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনি মোবাইল দিয়ে ঘরে বসে নিজে নিজেই টিন সার্টিফিকেট খুলতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ।